হয়েছে বল? যাবো একবার টেলার, প্রতিদিন ভাবছি যাবো 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 যাবো, যাওয়ার হয়েই উঠছে না। আজকে তাড়াতাড়ি বিকেল বিকেল রান্না টান্না সব সেরে নিয়েছি, কারণ কি মা সন্ধ্যেবেলায় খায়, তো ভাবলাম টেলার যাবোই। তো যাওয়ার আগে ভাবলাম কি নিয়ে যাচ্ছে এবার দেখি। এটা তো এই চুড়িদারের পিসটা বাবানের জন্য এনেছিল ছোট দিদি, সে বেনারস থেকে। কিন্তু টেলারে যখন আগেরবার যখন নিয়ে গেছিলাম তখন বললো কি বাবানের মাপে করালে কাপড়টা অনেকটা নষ্ট হবে, তো ওই জন্য এটা আমার মাপে করে নেবো। এটা ভেবো না যে আমাকে এমনি দিয়েছে, ওকে বক্সিস একটা জামা আগেই অলরেডি দিয়ে দিয়েছি আমি, তারপরে আমাকে দিয়েছে। আর আমি না খুব স্টক করে রাখতে ভালোবাসি জামা কাপড়। এ দেখো এই একটা শাড়ি, এটা কিন্তু সিনথেটিক টাইপের, নরমালি রাতে পরার জন্য। তো এই রকম টুকটাক কিছু শাড়ি আমার আলমারিতে থেকেই থাকে, যে ভাবি পরের বছর বা পরে কোনো ওকেশন এলে ভাঙবো, তো পুজোর সময় এটা ভাঙবো, ওই জন্য ওকে যাচ্ছি ব্লাউজ পার পিকো হাবি জাবি করাতে। এটাও তাই, একটা পিওর সিল্ক, এটাও আমার আলমারিতে ভরা ছিল, একে নিয়ে যাচ্ছি পার পিকো করানোর জন্য। আর এই সেই অনলাইন থেকে মানে একটা বুটিক থেকে যে শাড়িগুলো নিয়েছিলাম না, তো সেইগুলোও নিয়ে যাচ্ছি। আমি দেখিয়েছিলাম সেই শাড়ির উপর, এই দেখো পুরোটা আর খুলবো না। এই দেখো এই একটা শাড়ি, ছবি মারবে? হ্যাঁ এই একটা শাড়ি, আর তোমার যে এই আর একটা শাড়ি আছে, ওই একই শাড়ি, এই যে আরো একটা আছে, দুটো, মানে একটা মায়ের একটা আমার, এটা হচ্ছে ব্যাপার। তো ওই দুটো দিতে যাবো। মাকে বলেছি ব্লাউজটা তোমাকে করিয়ে দেবো না, ব্লাউজটা আমার মাপে করাবো আর তোমাকে এমনি কিনে দেবো, তার কারণ মা এইরকম ধরনের ব্লাউজ দিয়ে পরে না, আমারও পরা হবে আর কি, সব রকম ভেবে চিন্তে কাজ করতে হবে। আর এই একটা শাড়ি আছে, এই শাড়িটাও ছোটো দিদি দিয়েছিল মাকে, তো এইটাও যাবো, এটা ওই পার পিকো এসব হবে, সেগুলো করিয়ে নিয়ে আসতে। চলো বেরোবো এবার, একটু রেডি হয়ে নিই তারপর যাবো।